নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা এসেছি শ্রীরামপুরের এক অতি প্রাচীন মন্দির শ্রী শ্রী রাধাবল্লভজিউর মন্দিরে। তো চলুন আমরা সবাই মিলে একসাথে মন্দির পরিদর্শন করি এবং সাথে স্বয়ং প্রভুকেও দর্শন করি। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ডান পাশে দুর্গা মঞ্চ স্থাপিত। এখানে প্রত্যেক বছর 4 দিন নিয়ম করে মা দুর্গার আরাধনা করা হয়। আর এখন আমরা সরাসরি চলে এসেছি মন্দিরে। তো এই হলো সেই অতি প্রাচীন বিখ্যাত শ্রী শ্রী রাধাবল্লভজিউর মন্দিরে। তো চলুন ছোট্ট করে এই মন্দির সম্বন্ধে আপনাদেরকে একটুখানি জানাই। শ্রী শ্রী রাধাবল্লভজিউর এই মন্দির 1171 বঙ্গাব্দে অর্থাৎ ইংরাজি 1764 সালে কলিকাতা নিবাসী ধর্মপ্রাণ স্বর্গীয় নয়নচাঁদ মল্লিক নির্মাণ করেছিলেন এবং তার পুত্র পরম ধার্মিক স্বর্গীয় নিমাইচরণ মল্লিক ইংরাজির 1837 সালে বিগ্রহের নিত্য সেবা চিরস্থায়ী বন্দোবস্ত করেন। তারপর থেকে আজ অবধি প্রত্যেক দিন প্রত্যেক প্রহর বিগ্রহের নিত্য সেবা হয়ে থাকে এবং তাকে নিয়ম করে প্রত্যেক দিন ভোগও নিবেদন করা হয়ে থাকে। আর এই হলেন স্বয়ং প্রভু। ওনার সাথে সাথে স্বয়ং এখানে জগবন্ধুও বিরাজ করেন। মন্দিরের ঠিক পিছন দিকেই মন্দিরের রন্ধনশালা অবস্থিত। এখানে প্রত্যেক দিনই নিয়ম করে প্রভুর ভোগ নির্মাণ করা হয়ে থাকে। এই জায়গাটি হলো নাট মন্দির। আমি ভেতর থেকে নাট মন্দিরটি আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অনেকটি স্থান জুড়েই এই নাট মন্দিরটি অবস্থিত। যখন কোনো অনুষ্ঠান হয় বা অনুষ্ঠান ছাড়াও দৈনন্দিন জীবনে যদি কেউ এখানে এসে ভোগ গ্রহণ করতে চান, তখন এই নাট মন্দিরেই সাধারণতভাবে ভোগ পরিবেশন করা হয়ে থাকে। এই হলো মন্দিরের অফিস ঘর। অনেকেই ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বা মনের ইচ্ছাতে প্রভুকে ভোগ নিবেদন করতে চান, তার জন্য আপনাদের এই অফিস ঘরে এসে যোগাযোগ করতে হবে। এখানে এসে যোগাযোগ করলেই ওনারা আপনাদেরকে সঠিক পরামর্শ দেবেন। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি সকলের এই ব্লগটি দেখতে ভালো লেগেছে এবং শ্রীরামপুরের এই প্রাচীনতম মন্দিরটি পরিদর্শন করতে ভালো লেগেছে। আমি সবাইকে অনুরোধ করব সবাই একবার সরাসরি এসে প্রভুকে দর্শন করে যাবেন। আজকের মতন এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটি ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।